ফাইনালি বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিচ্ছে তোমাদের শর্টস ভিডিও কখন ভাইরাল হবে। তোমাদের সামনেই কিন্তু স্ক্রিনটা শেয়ার করে দেখে দিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপে শুধুমাত্র এই দুটি কাজ করো, তোমাদের শর্টস ভিডিওতে হাজার হাজার ভিউ চলে আসবে। তো আমি যখন প্রথম আমার এই শর্ট চ্যানেলে ভিডিও আপলোড দিতাম তখন কিন্তু ভিউজ পেতাম না। জবে থেকে ওয়াইটি স্টুডিওতে এই দুটি সেটিংস আমি জবে থেকেই করেছি, তবে থেকেই কিন্তু আমার শর্টস ভিডিওতে হাজার হাজার ভিউ চলে আসছে। দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার শর্টস চ্যানেলে 48 ঘন্টায় আমি ভিউজ পাচ্ছি 18,834টা। এবার এটাকে যদি আমরা 60 মিনিটের উপরে দিই তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2,589টা ভিউজ কিন্তু পাচ্ছি প্রতি ঘন্টায় ঘন্টায়। ঠিক আছে, তো তোমরাও যদি ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এই দুটি কাজ করো তোমাদেরও শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এখন থেকে বন্ধুরা আর কোনো চিন্তা নেই, ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিচ্ছে তোমরা কখন ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিও ভাইরাল হবে বা কোন সেটিংসটা অন করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেটাও কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিচ্ছে। তো তোমরা যদি তোমাদের শর্টস ভিডিও ভাইরাল করাতে চাও তাহলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে। ভিডিওটা কিন্তু বন্ধুরা টেনে টেনে দেখলে হবে না। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে যে দুর্দান্ত সেটিংসের কথা বলবো, এই সেটিংসের ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। তো বন্ধুরা এই সেটিংসটা যদি তোমরা একবার যদি দেখে নিতে পারো তাহলে তোমাদেরও শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে রকেটের গতিতে, হাজার হাজার ভিউ চলে আসবে তোমাদের শর্টস ভিডিওতে। ঠিক আছে, তো কি কাজটা করলে তোমাদের শর্টস ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে সেই ট্রিকটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা কি করবে, প্রথমে তোমরা কি করবে, তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা আপডেট করে নেবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, যাদের আপডেট নেই তারা অবশ্যই আপডেট করে নেবে, নয়তো কিন্তু কাজ হবে না। তো আপডেট যখন তোমাদের হয়ে যাবে তখন তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে তোমরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবে। ঠিক আছে, অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে এরকম কিছু আপডেট কিন্তু তোমাদের সামনে আসতে পারে। আমার এখানে কিন্তু বন্ধুরা এসেছে। ঠিক আছে, তো এখন আমি এই আপডেটের উপরে ক্লিক করব। এখানে কি লেখা রয়েছে, ইওর জুলাই রিসিভ ইজ হিয়ার। ঠিক আছে, তো আমি এখন এর উপরে একবার টাচ করে দিলাম। তো দেখো তোমরা এর উপরে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কি বলছে ইউটিউব, আমি 74টা শর্টস ভিডিও আপলোড করেছি, তার মধ্যে 3 নম্বরে চলছে বন্ধুরা এই ভিডিওটা। ঠিক আছে, তো আমি যখন শর্টস ভিডিও আপলোড করি তখন কিন্তু আমি আলাদাভাবে একটা থাম্বনেলের জন্য একটা ছবি কিন্তু তুলে নিই আমি। ঠিক আছে, যেটা আকর্ষণ হবে বা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে এরকম একটা ছবি কিন্তু আমি আগে থেকে তুলে রাখি। আপনারাও তুলে রাখবেন বন্ধুরা। রাখার পরে কি করবেন, যখন একটা শর্টস ভিডিও আপলোড করবে তোমরা তখন কিন্তু তোমরা সেই ছবিটা নিয়ে নেবে তোমাদের শর্টস ভিডিওতে, থাম্বনেল হিসাবে ব্যবহার করবে। ঠিক আছে, তোমরা যদি থাম্বনেল হিসাবে সেই ছবিগুলো যদি ব্যবহার করো বা যদি সেট করো ভিডিওতে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তোমাদের ভিডিও কিন্তু ইউটিউব শর্টসে চলে যাবে। ঠিক আছে, শর্টস ফিডে চলে যাবে। তো বন্ধুরা এবার তোমাদেরকে 2 নম্বর সেটিংসটাকে ঠিক করতে হবে। 2 নম্বর সেটিংসটা হলো, তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশি কিওয়ার্ড দিতে যাবেন না। ঠিক আছে, বেশি কিওয়ার্ড দিতে যাবেন না। তোমরা কি করবে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু সার্চেবল কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে তোমাদের শর্টস ভিডিও রিলেটেড। ঠিক আছে, এবং কিছু কিওয়ার্ড তোমাদের ভিডিওর ট্যাগে কিন্তু বসিয়ে দিতে হবে যে কিওয়ার্ডগুলো ইউটিউবে বেশি সার্চ হয়। তো বন্ধুরা তোমরা যদি এই দুটো কাজ করতে পারো তোমাদের শর্টস ভিডিও কিন্তু রকেটের গতিতে ভাইরাল হবে। যেমন আমার ভিডিওতে হাজার হাজার ভিউজ আসছে, আমি কিন্তু এই দুটো কাজ করি। আর এই দুটি কাজ যদি তোমরাও করো তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজের বন্যা বয়ে যাবে। তো আগে থেকে থাম্বনেলের জন্য আগে থেকে একটা ছবি তোমাদেরকে শ্যুট করে রাখতে হবে বা এডিট করে রাখতে হবে। যখনই শর্টস ভিডিও আপলোড করবে তখন ওই ধরনের ইমেজকে বা ওই ধরনের থাম্বনেলকে তোমাদের শর্টস ভিডিওতে সেট করে দিতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিও ইউটিউব শর্টস ফিড থেকে দেখা হবে।